শান্ত হও, ধৈর্য ধরো। আর কত ধৈর্য ধরবো বলতো? কি এমন জাদু করলো ওই মেয়েটা শর্মামশাইকে? আমি তো ওই মেয়েটার সাথে পেরেই উঠছি না। শোনো, রাগের মাথায় যদি বাড়ির লোকজনকে আমরা মেরে ফেলি, তাহলে গ্রামের লোকেরা আমাদেরকে পিটিয়ে মেরে ফেলবে। এত তারা কিসের তোমার? কালকে যদি মারতে হতো বিষ খাইয়ে, তাহলে তো কবেই মারা যেত। সবুর করো, তুমি ভুলে গেলে সাধু বাবার কথা। হ্যাঁ, তাই তো। তিনি তো বলে গেলেন নতুন রূপে নতুন ভাবে তিনি ফিরে আসবেন, কিন্তু তার তো এখনো কোনো দর্শন পাচ্ছি না। কবে আসবেন তিনি? কবে মিটবে আমার এই সতীন কাটার জ্বালা? উনি যখন আসবেন বলেছেন, তখন ঠিকই আসবেন। আর আমার বিশ্বাস, উনি যখন থেকে আসবেন, তখন থেকে কপালকে তেলা তেলা দগ্ধ করে মারবেন। এত সহজে নিস্তার নেই কপালে। ঠিক বলেছিস। তখন ওর প্রাণের পথিক সামনে দাঁড়িয়ে থেকেও কপালকে রক্ষা করতে পারবেন না। চোখের সামনে শেষ হবে কপাল। কাজ প্রায় গুছিয়ে এনেছি, আর মাত্র দু মাসের হিসেব দেখলেই হয়ে যাবে। ভাগ্যিস তোমরা সাহায্য করলে কপাল, নাহলে তো আমি এসব নিয়ে একেবারে নাস্তানুভূত হয়ে গেছিলাম। আমরা আবার কি করলাম? যা হিসেব করার তো করলে তুমি। দেখো ছোট বৌমা, দেখো তোমরা পাশে আছো বলে কাজের কি গতি। আমি ভাবছি এবার লেখাপড়াটা শিখেই নি। সে তো ভালো কথা, বিলম্বে বোধোদয় তবুও ভালো। কি গো দিদি, তুমি শিখবে তো? আমি? ওরে বাবা, না না। হ্যাঁ রে নব, কোনদিনও তো করিনি। করনি তো কি হয়েছে বড় দিদি, এবার থেকে করবে। আগে শুরুটা তো করো। এবার আমরাও আর পিছিয়ে থাকবো না। আরে এই তো বড় বৌমা এসে গেছে। এসো। বৌমা, খাবারে কি মশলা দিলে? ঘরোয়া না শাহি মশলা? আমার তো ওটা আবার খাঁটি ঘরোয়া মশলা জ্যাঠামশাই, খেয়ে দেখুন। একবার যখন বলেছেন তখন সেটা আর ভুলি কি করে? আমি আপনাকে খাইয়ে দেব? খাইয়ে দেবে কেন? আমি কি বাচ্চা ছেলে নাকি? নিজের হাতে খেতে পারি না আমি? না, আসলে আপনি কাজ করছেন তো, আর হাতও নোংরা। হাত ধুয়ে নেব? তুমি বরং আমাকে নিয়ে অত ভেবো না, তুমি কপালকে খেতে দাও। হ্যাঁ, সে তো দেবই। দাঁড়ানো, গুষ্টি শুদ্ধ মজা করে খাওয়া বের করছি। আমি খেটে মরবো, আরও ও স্বর্ণমশাইয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করবে। ঘোচাচ্ছি তোর খাওয়া। নাও বোন। পড়ে গেল গো। আসলে থালার গরম দিকটা না হাতে লেগে ছ্যাঁকা লাগলো, তাই থালাটা পড়ে গেল। না না, ঠিক আছে, এমনটা তো হতেই পারে। কি করো বলো তো পদ্মা, একটু সাবধানে কাজ করতে পারো না? আহা,
যখন একটা ঘটনা ঘটে গেছে তখন আর কি করা যাবে। আমি এক্ষুনি গিয়ে শাড়িটা বদলে আসছি। আমি সত্যি খেয়াল করিনি। তা দেখবে কেন? আমাকে তো মানুষ বলে জ্ঞান করো না, হ্যাঁ? পা দিয়ে মারিয়ে যাচ্ছ। এই দেখো, মাথার ওপর রাধা মাধব আছেন, তিনি সব দেখছেন। আমার এই অপমান না তিনি সহ্য করবেন না। হে রাধা মাধব, তুমি এর বিচার করো। তোমার পুজো করার আগেই এটো কাপড়ে আমাকে ছুঁয়ে দিল, হ্যাঁ, তোমার পূজায় বাধা দিল। অপয়া কোথাকার। রাগ করবেন না জেঠিমা, আমি ইচ্ছে করে করিনি। এর জন্য সত্যি আমার খুব খারাপ লাগছে। খারাপ লাগছে? জুতো মেরে গরুদান, আমি বুঝি না কিছু। আমি জানি তুমি ইচ্ছে করে এসব করেছো। কষ্ট কথায় কষ্ট নেই। তুমি দেখছি শোধরাবার মেয়ে নাও। কোথায় কোথায় বাড়ির সবাই দেখে যা, দেখে যা তোদের এই বউয়ের কম্ম। আমাকে কিরকম থাক লাগছে। জেঠিমা আমি সত্যি বলছি, আমি ইচ্ছে করে করিনি। আপনি শুধু শুধু রাগ করছেন। শুধু 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 আমি শুধু শুধু রাগ করছি? আমি মিথ্যে অজুহাত দিচ্ছি? তোমার এত সাহস, আমার নামে তুমি এসব বলছো? একই রে পুষ্প, এই যে দেখছি মেঘ না চাইতেই জল। আগে যদি জানতাম না তাহলে ওর গায়ে একটু বেশি করে তরকারি ঢেলে দিতাম। কি বলিস? তা যা বলেছ পদ্মা দিদি, যা হয়েছে তাতেই যথেষ্ট। কি হলো? হ্যাঁ, কি হলো আবার? এত এত চেঁচামেচি কিসের? দেখো দেখো কি কাণ্ড করেছে এই মেয়ে। আমি সবে স্নান ছেড়ে মন্দিরে ঢুকছিলাম পুজো করবো বলে, আর এই মেয়ে ইচ্ছে করে একটু কাপড়ে আমাকে ছুঁয়ে আমাকে অশুদ্ধ করে দিল। আবার আমাকে স্নান করতে হবে। এটা তুমি কি বলছো বিভা? বড় বৌমার হাতের রান্নাকে তুমি অশুদ্ধ বলছো? বেশি ঢং করো না তো। কষ্ট কথায় কষ্ট নেই। আজ যদি তুমি বিহিত না করো না, আমি ছাড়বো না বলে দিলাম। হ্যাঁ জেঠিমা বিশ্বাস করুন, আমার শাড়িতে তরকারি পড়ে গেছিল বলে আমি তাড়াতাড়ি করে যাচ্ছিলাম শাড়িটা ছেড়ে ফেলতে। আপনি হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়ালেন। আমি তো নিজেকে সামনে নিলাম, ছোঁয়া তো লাগেনি। ছোঁয়া না লাগে, এই এটো কাপড়ে ছায়া তো গায়ে লেগেছে, নিঃশ্বাসটা তো গায়ে পড়েছে, তাতেই অশুদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর আমি তোমার সামনে এসেছি না তুমি আমার পথ আটকেছো? হ্যাঁ সত্যি বাবা, ধন্যি নেই। এটো কাটা মানা নেই, বাজ বিচার নেই, আশিবাসী মানে না। আর হবে নাই বা কেন? যেরকম পরিবেশে মানুষ হয়েছে। রে, আমরা এখন বলি কি করে কে কার পথ আটকেছে? ছোট বৌমার ছায়া বা নিঃশ্বাস গিন্নির ওপর পড়েছে কিনা সেটা আমরা কি করে বলবো? ওই সময় তো আমরা ছিলাম না। তাহলে বিচারটা কি করে হবে? এ বাবু, কি করা যায় বলতো? আমি বলি কি, সাক্ষ্য প্রমাণ যখন নেই তখন তো একটা মিটমাট করে নিলেই ভালো। কপাল, তুমি বরং জেঠিমার কাছে ক্ষমা চেয়েই নাও। আমি তো কোনো দোষ করিনি পথিক। দেখেছিস? দেখ কেমন তোর মুখে মুখে তর্ক করছে, একবার নিজের চোখে দেখ কেমন আশকারা দিয়ে মাথায় তুলেছিস। জেঠিমা থাক না। কপাল কপাল, তুমি জেঠিমার কাছে ক্ষমা চেয়ে নাও না। আহা নব, বেচারির দোষটা কোথায়? আচ্ছা, ওই সময় যদি ছোট বৌমার বদলে আমি থাকতাম তাহলে কি তুমি আমাকে এত কথা বলতে পারতে বিভা? প্রশ্রয় দিও না, এত প্রশ্রয় দিও না বউকে, এতে সংসারটা ভেঙে যাবে। কপাল, কথায় কথা বাড়ে, তুমি তুমি ক্ষমা চেয়ে নাও। আমার কিন্তু সত্যিই কোনো দোষ ছিল না পথিক।
সে মতো আমার এই ঘরে থাকারই কথা নয়। পদ্মা দিদি দেখলে আবার রাগ করবে। কি দরকার বলো, আমি চাই। আচ্ছা, তুমি কি পদ্মা দিদিকে বেশি ভালোবাসো নাকি আমাকে? এই যে নব, কি ব্যাপার বলতো তোদের? চলো 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 পাল্টাই।